এই দেখো দেখছো হালকা করে টান দে। আজকে আমরা 3জন মিলে গেলাম নদীতে মাছ ধরতে। আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, তাই আমরা ডিসিশন নিলাম যে আজকে নদীতে যাওয়া যাক। তো আমরা গাড়িতে উঠলাম আর এই সুন্দর আবহাওয়া আর সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে যাইতেছি। এখানে সামি আর শিপনও খুব এনজয় করতেছে। তো আমরা গাড়ি থেকে নেমে নদীর উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। তো এখানে একটু নিচু টাইপের ছিল, যেখান দিয়ে হাঁটতে মজাই লাগতেছিল, আবার একটু ভয় লাগতেছিল যদি পিছলা যায়। তো নদীর আশেপাশের যে পরিবেশ সেটা খুবই সুন্দর ছিল, বলার মতো না। দেখেন আশেপাশে কত সুন্দর। তো এখানে আমরা দেখি কয়েকটা জোকার টিকটক করতেছে। তো আমরা নদীর কাছাকাছি চলে আসলাম। এখন আমরা দেখব যে কোথায় বসি ফেলা যায়। তাই শিপন আমাদের বলতেছিল যে ওইখানে যাই চলেন। তো আমরা 3জন মিলে ওইখানে যাইতেছি, দেখা যাক ওইখানে আমরা বসি ফেলার পর মাছ পাওয়া যায় কিনা। তো আমরা ডিসাইড করলাম এই জায়গাটায় মাছ ধরা ট্রাই করব, কারণ এই জায়গাটা একটু ঘাট টাইপের ছিল আর একটু ফ্রেশ ছিল। তো শিপন খাবার বানানোর জন্য রেডি হয়ে গেল এবং কিছু খাবারও নিজেই খেয়ে ফেলতেছে, আর একটুখানি আমারও দিল। মাছের টোপ বানানো প্রায় শেষ পর্যায়ে। এখন একটু পানি নিয়ে এটাকে আঠালো করে রাখা দরকার, কারণ যাতে করে বড়শিতে টিকে থাকে। তো আমরা আশেপাশে পরিবেশ দেখতেছিলাম, ওইখানে একটা ব্রিজ আছে বড়, দেখে খুবই ভালো লাগতেছিল। তো আমরা বেশ এনজয় করতেছিলাম, মাছ পেলে আরও বেশি এই এনজয়মেন্টটা পরিপূর্ণ হবে। তো টোপ বানানো প্রায় শেষ। তো আমরা আমাদের প্রথম বড়শিটা ফেলে দিলাম। ওই যে আমাদের টোপ দেখা যাচ্ছে। তো অনেকক্ষণ চেষ্টা করার পর এই জায়গায় মাছ উঠতেছিল না, তাই আমরা চিন্তা করলাম যে এইখানে আর থাকবো না, কারণ এখানে কেউই মাছ ধরতেছিল না। তো এইখান থেকে আমরা অন্য একটা নদীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হইলাম। এর আগের বছর এই নদী থেকে আমরা অনেক মাছ ধরছিলাম, তাই আমরা আবার এই নদীতেই চলে আসলাম। তো এখানে আইসা শিপন জায়গা খুঁজতেছিল, কোথাও জায়গা পাইতেছিল না। আমরা এখানেও অনেকক্ষণ ট্রাই করছি কিন্তু মাছ পাইনি। আমাদের পাশেই 2জন ছিল, ওনারা ভালোই মাছ পাইছে, কিন্তু আমরা একটা